গুড মর্নিং বন্ধুরা, প্রাণেশ্বর আরপি আছে তোমাদেরকে ভেরি গুড মর্নিং। আমি আজ যাব কাশী বিশ্বনাথ ধামে পুজো দিতে। সো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে গঙ্গা স্নানে গিয়ে আমি যাব কাশী বিশ্বনাথ ধামের পুজো দিতে। তার আগে যাব আমি কালভৈরবের পুজো দিতে আমি যাব, কারণ শুনেছি এই কালভৈরবের পুজো না দিলে মহাদেবের পুজো দেওয়া হয় না। তার আগে যে রক্ষক তার পুজো দিতে হয়। সো আমি এখন বেরিয়ে যাব কালভৈরবে পুজো দেওয়ার জন্য। এসে আবার গঙ্গা স্নান করে আমি কাশী বিশ্বনাথ ধামের পুজো দেব। তো চলো যাওয়া যাক। আমি চলে এসেছি কালভৈরব মন্দির। চলো যাওয়া যাক কালভৈরব মন্দিরে। দেখি কালভৈরব মন্দিরে আমরা এখন পুজো দেবো। পুজো দেওয়ার পর আবার আমরা কাশী বিশ্বনাথ ধাম যাব। চলো কালভৈরব মন্দির যাওয়া যাক। কালভৈরব মন্দিরের গেট, সামনের গেট। আমরা সামনের গেট ঢুকছি কালভৈরব মন্দিরে। আমরা সামনে মন্দির চলে এসেছি, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন পুজো নিতে যাচ্ছি। পুজো তোমরা এখানে যে কোনো দোকানে তোমরা নিতে পারো। এখানে 30 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের পুজো দেওয়া আছে। তুমি যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে তুমি পুজো দিতে পারো। যত টাকা তুমি ডালা নিতে পারো তোমার নেওয়া হবে। তুমি সেখানে সেই ডালা নিয়ে তুমি পুজো দিতে পারো। আমরা আপাতত এই দোকানটাতে পুজো নিচ্ছি সবাই মিলে। পুজো নেওয়ার পর আমরা যাব কালভৈরব মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে আমরা আবার যাব কাশী বিশ্বনাথ ধাম। চলো আমরা পুজো দিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাই। দেখে নাও কত সুন্দর হবে। আমি পুজো নিয়ে নিয়েছি কালভৈরব মন্দির যাওয়ার জন্য। তো আমরা এবার যাবো কালভৈরব মন্দিরে, পুজো দিয়ে আসবো। দেখা যাক মন্দিরে কেমন ভিড় আছে। চলো তোমাদের দেখাই এই কালভৈরব মন্দিরে। জানি না ফোন নিয়ে যেতে দিবে কিনা, কারণ আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। চলো দেখা যাক, ফোন নিয়ে যদি যেতে দেয় তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আমার দাদা, আমরা সবাই মিলে এখন পুজো দিতে যাচ্ছি ফ্যামিলি। চলো পুজো দিয়ে আসি। দেখতে পাচ্ছ আমরা কালভৈরবের মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি এবং প্রচণ্ড ভিড়ের ঠেলা ভিড় থাকবেই, কারণ পুজোর জায়গা। দেখতে পাচ্ছ এতটাই ভিড়। মোবাইল ক্যামেরাটা যেগুলো ধরে আছি খুব কষ্টভাবে ধরে আছি সেই ক্যামেরাকে, এবং আমি হয়তো দেখাতে পারবো কিনা জানি না এত ভিড়ের মধ্যে। তাও তোমাদের চেষ্টা করবো সেই জিনিসটা দেখানোর। এটা হচ্ছে মন্দিরের গেট। এই মন্দির দিয়ে প্রবেশ করতে হবে তোমাদের। মন্দির থেকে প্রবেশ করে ভিতরে কালভৈরবের মন্দির, কালভৈরব টেম্পল আছে, সেই কালভৈরব মন্দির। আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাট। চলো এদিকে আমাদেরকে বললো যে এদিকে একটা গঙ্গা ঘাট আছে, এখানে স্নান করা হয়। চলো দেখি যে সেখানে কেমন কি ঘাট। তো তোমাদেরকে করবো, তোমাকে দেখাবো। দেখো এখানেও কিছু ইনফরমেশন দেওয়া আছে। রাজঘাট সামনে দিকেই আছে। চলো যাওয়া যাক। এখন মণিকর্ণিকা ঘাটের দিকে এগোচ্ছি। মণিকর্ণিকা ঘাটে আমরা যাব। মণিকর্ণিকা ঘাটে গিয়ে আমরা সেখানে স্নান করব। দেখবো সেখানে কী পরিস্থিতি, সেখানে স্নান করা যাবে কি না যাবে। তাও আমরা ওখানে গিয়ে 1 নম্বর গেটে গিয়ে আমরা স্নান করব। চলো মণিকর্ণিকা ঘাট কেমন সেটা আমি তোমাদের দেখাই। এখানে মণিকর্ণিকা ঘাট দেখো, এখানে কাঠ আছে। চলো এখানে অনেক রকমের কাঠ পাবে তোমরা। চিতা জলের জন্য অনেক ধরনের কাঠ পাওয়া যায়, অনেক দামের। এবং এখান থেকে সব থেকে দামি কাঠ হচ্ছে চন্দনের কাঠ, সরকারি অনুযায়ী। এখানে দেখতেই পাচ্ছ এদিকে। এখানে শোনা গেছে এখানে যার দাহ করা হয় সে নাকি স্বয়ং ভগবানের কাছে চলে যায় এবং সে জন্মমৃত্যু থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যান। এবং এখানকার চিতা কখনোই নেভে না, কিন্তু সবসময় চিতা জ্বলতেই থাকে। এখানকার মানুষের বিশ্বাস যে এখানকার চিতা একবার নিভে গেলে হয় এই বেনারস পুরো ধ্বংস হয়ে পড়বে এবং এখানে পুরো তাণ্ডব চলবে। সেই জন্য এখানকার চিতা একবার হলেও নেবে না। ভারতবর্ষের প্রথম 24 ঘন্টা এখানে চিতা জ্বলে। এবং গঙ্গার পাশেই সেই ঘাট। সে বডিকে গঙ্গা জল ঢেলে তাকে শুদ্ধ করা হলো। শুদ্ধ করানোর পর তাকে চিতায় দেওয়া হবে। সবাই একে একে সেখানে গঙ্গা জল ঢালছে ঘটিতে এনে তাদের পরিবারের সবাই। সেখানে
জল ঢেলে তারপরে সেই চিতায় তাকে তোলা হবে, তোলার পরে সেখানে দাহ করা হবে তাকে কারণে তার আত্মা এখানে যাদেরই দাহ হচ্ছে তাদেরই আত্মা পুরো মহাদেবের কাছে যাক এবং পুরোপুরিভাবে তারা এখানেই থাকুক, ভালো থাকুক, ওম শান্তি বলে আমি ভিডিও পোস্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে যেভাবে গঙ্গার জল ঢালছে তাকে শুদ্ধ করা হচ্ছে পুরোপুরিভাবে। হর হর মহাদেব। এটা হচ্ছে মণিকর্ণিকা কুষ্চরণী, সেই ঘাটে সবাই পুষ্করণী সেখানে চান করছে। সে পুকুরটাকে স্নান করে পুণ্য লাভ করছে তারা এইখানে চান করে। সেটাই তোমরা দেখতেই পাচ্ছ। দেখো মন্দির, মণিকর্ণিকা ঘাটেই সেই মন্দির, বুদ্ধাশ্রম মন্দির। এত সুন্দর একটা, আমি তো খুব এক্সাইটেড এই জায়গা ঘোরার জন্য। আমি তো খুব আনন্দ দিয়ে ঘুরছি, তোমরাও দেখো এখানে দিয়ে। আমার চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো আরও নিত্য নতুন জায়গা ঘোরানোর জন্য। আমি তোমাদের পাশে আছি। আমি রিক, তোমাদেরকে আরও নিত্য নতুন জায়গা ঘোরানোর জন্য। দেখতেই পাচ্ছ ওখানে ললিতা ঘাট। আমরা এখন ললিতা ঘাটের চলে এসেছি। ললিতা ঘাটে দেখতে অনেকজন বোটিং করছে। বোটিং করে তো তোমরা সেই ঘাট ঘুরতেও পারো। ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। পুরোপুরি বহু পুরনো এই মন্দির, সে মন্দিরটিকে আবার নতুন করে করা হচ্ছে। তাও এই মন্দিরগুলো এখনো পুরনো হয়ে আছে, আদি প্রাচীন যুগ থেকে এই মন্দির। আমরা এখন ওই ঘাট থেকে ললিতা ঘাট এসেছি। সেখানে গঙ্গায় স্নান করে, গঙ্গা ঘাটে স্নান করার পর আমরা আবার যাব কাশী বিশ্বনাথ ধামের পুজো দিতে। চলো আমি পুরো একদম গঙ্গায় নেমে স্নান সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পল। চলো যাওয়া যাক। সো আমি রেডি পুরো বিশ্বনাথ টেম্পলে পুজো দিতে যাওয়ার জন্য। আমি তো গঙ্গা স্নান করে আবার চলে এসেছি। চলো, তো ওখানে ফোন নিয়ে যেতে দেবে না, তাই তোমাদের ফোন ক্যামেরা কিছুই ঢুকতে দেবে না। সেই জন্য হয়তো আমি তোমাকে সেই জিনিসটা দেখাতে পারবো না, বাট বাইরে থেকে যতটা পারবো ততটা তোমাদের দেখানোর চেষ্টা করব। সো আমি রেডি পুরো বিশ্বনাথ টেম্পলে পুজো দিতে যাওয়ার জন্য। আমি তো গঙ্গা স্নান করে আবার চলে এসেছি। চলো, তো ওখানে ফোন নিয়ে যেতে দেবে না, তাই তোমাদের ফোন ক্যামেরা কিছুই ঢুকতে দেবে না। সেই জন্য হয়তো আমি তোমাকে সেই জিনিসটা দেখাতে পারবো না, বাট বাইরে থেকে যতটা পারবো ততটা তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ পুরো হাঁপসে গেছি সিঁড়ি ভাঙতে ভাঙতে। সেই নিচ থেকে সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে আসছি। আমি তো চন্দন টিকা নিয়ে পুরো বাবার কাছে মিলিয়ে দিয়েছি। যাচ্ছি এখন দোকানে পুজো নিতে। পুজো নেওয়ার পর আমরা সেই টেম্পল যাব, সেই টেম্পলে গিয়ে আমরা পুজো দেব। চলো, আমরা এখন পুজো নিতে যাচ্ছি দোকানে। চলো, কোন দোকানে পুজো নিচ্ছি তোমাদেরকে সেটাও আমি দেখাবো। আমরা এখন এই দোকানে পুজো নেব। চলো দেখি পুজো কেমন কি ব্যবস্থা আছে। বিভিন্ন রকমের পুজো নিতে পারবে, অনেক বিভিন্নভাবেই। তুমি দেখতে পাচ্ছ প্রথম শুরু হচ্ছে। প্রথম কত থেকে শুরু আছে দাদা? अंदर में 2 मंदिर है, काशी विश्वनाथ, माता अन्नपूर्णा। छोटा प्रसाद छोटे में लाई आने मीठा आएगा, सूखा प्रसाद आएगा, बेलपत्र आएगा, माला, जल, सिंदूर पूरा ये सेट आएगा। 251 का। 251 का दोनों मंदिर का? एक मंदिर का।
पूरा 1.25 पाव मीठा, सूखा प्रसाद, लाई, सिंदूर, माला, जल। अंदर भी कोई सामग्री आपको लेने की आवश्यकता नहीं है। माला फूल जल अंदर छोड़ेगा, प्रसाद टच करके वापस ले आएगा। ठीक है दादा। मीडियम कहेंगे तो मीडियम में 350 में आएगा, उसमें बड़ा प्रसाद आधा किलो का आएगा, वो तो बाद में लेंगे, वो आपका इच्छा करें। এখানে আপনারা 150 থেকে পুজো দিতে পারবেন। সে 150 টাকার মধ্যে পুজোতে কি কি পড়বে সে ভাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটু। देखिए 150 में ये आएगा दादा आपका एक मंदिर। एक मंदिर का 150 में একটাই মন্দিরে তুমি পাবে 150-তে একটাই মন্দিরে, মানে ওখানে দুটো মন্দির আছে, দুটো মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমাকে 150 করে দুটো পুজো নিতে হবে। এবং তুমি এর থেকেও বেশি নিতে পারো ভাইয়ের কাছে। ভাইয়ের ঠিকানা বলে দিচ্ছে, তোমরা এই ঠিকানায় বেনারস এলে তোমরা এই ঠিকানায় অবশ্যই আসবে এবং খুবই সহযোগিতা করবে ভাইরা। বলিয়ে गेट नंबर 2 श्री काशी विश्वनाथ भोग दुकान का नाम है दादा मीर घाट। মিরঘাট থেকে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে চলে আসবেন। এই রাস্তা ধরে এসে এই দোকানে আপনারা ভোগ নিয়ে বাবার কাছে পুজো দিয়ে দেবেন। এখানে বিভিন্ন রকমের পুজো দিতে পারবেন। চলুন আমি পুজো দিয়ে আসি, তা করতে আপনাদেরকে পরে আমি দেখাবো সেই বিশ্বনাথ টেম্পল। এখন ফোন নিয়ে যেতে দেবে না যেহেতু, তাই এখানে আমি এই লকারে ফোন রেখে দেবো। চলো ফোন ক্যামেরা যাই আছে না, এখানে রেখে দিতে হবে। চলো, এটা হচ্ছে কাশিদার দিয়ে আমরা বেরিয়ে এলাম বিশ্বনাথ ধামে পুজো দিয়ে এবং অন্নপূর্ণার মায়ের ভোগ খেয়ে। তো তোমরা পুজো দিয়ে সেখানে ভোগ খেতে পারো। ভোগ তিন টাইমে সেখানে ভোগ খাওয়ানো হয়। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকেলে ঘুরতে যাওয়ার সময়।